নমস্কার বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা। মৌসুমিস কিচেন ডেলি ব্লগে জানাই তোমাদের সবাইকে স্বাগত। আমি মৌসুমি। আজকে আমার রেসিপি হলো কাঁচা কলার খোসা বাটা। তার জন্য আমি কাঁচকলা খোসাগুলোকে প্রেসার কুকারে 4টে সিটি মেরে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি আর 6-7 কোয়া রসুন নিয়েছি। এবার আমি এগুলোর একটা পেস্ট তৈরি করে নেব। এগুলো সব আমি মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। সব আমি মিক্সার, একটা কলা রয়েছে, ওই কলার ভেতরের শাঁসটাও দিয়ে দেবো। এগুলোর একটা পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা, আমি কাঁচকলার খোসার পেস্ট করে নিয়েছি, আর এদিকে যে কাঁচকলাটা ছিল সেটাকে এরকমভাবে স্ম্যাশ করে নিয়েছি। এবার আমি কড়াইটা ওভেনে বসিয়ে দিয়েছি। তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো মতো গরম করে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই পেস্টটা দিয়ে দিচ্ছি। কাঁচকলাটাও দিয়ে দিচ্ছি। যেটুকু লেগে আছে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এটুকু আমি দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে বাকিটা দিয়ে দেবো। গ্রাইন্ডারের মধ্যে অনেকটা লেগে রয়েছে। তার জন্য আমি একটু জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু চিনি আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো।
পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেব। এটা এবার ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত না পুরো শুকনো হয়ে উঠে আসছে কড়াই থেকে। ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। এইভাবে এটা করে নেব। বন্ধুরা দেখো অনেকটা শুকিয়ে এসছে। আবারও আমি ভালো মতো মিশিয়ে দিচ্ছি। আরও এটা ভাজা হবে, এভাবেই আমি রেখে দেব। বন্ধুরা দেখো ভর্তাটা কড়াই থেকে উঠে আসছে। আমার কাঁচকলার ভর্তাটা হয়ে গেছে। আরেকটু ভেজে নেব। যত ভাজা যাবে তত টেস্টটা ভালো আসবে। এইভাবে করে খেয়ে বন্ধুরা, গ্যারান্টি দিয়ে বলছি খুব ভালো লাগবে। ভাতের প্রথম পদে না এই রেসিপিটা দুর্দান্ত লাগে। আর যদি ভালো লাগে তোমাদের এই রেসিপিটা, তবে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো বন্ধুরা, তাতে আমি আরও এগিয়ে যাব, আমার পরিবারের সদস্য সংখ্যাও বাড়বে। আর বেল আইকনটি ক্লিক করে দিও, তাতে আমার রোজকার রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি এটা আরেকটু ভেজে নেব। বন্ধুরা কলার খোসা ভর্তাটা হয়ে গেছে। আমি অবশ্য এখানে একটা কলাও দিয়ে দিয়েছি। একদম কড়াই থেকে উঠে আসছে দেখো। এবার আমি এটাকে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল কলার খোসা ভর্তা। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা। আবারও চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো। আর আমার ভিডিওটা দেখবার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।